হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটা নিরামিষ পনিরের রেসিপি। আমি 250 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটা লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি যাতে সহজে ভেঙে না যায়। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পনিরটা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, তবে হ্যাঁ, লম্বাভাবে কাটলে পনিরটা সহজে ভেঙে যাবে না। দেখুন আমার পনিরটা কাটা হয়ে গেছে। এবার 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ পোস্ত, হাফ চামচ চালমগজ, 4টে কাজু আর অল্প কিশমিশ দিয়ে একটা মিক্সিতে মশলা তৈরি করে নিয়েছি। এবার মশলাটা একটা বড় বোলে ঢেলে নিলাম। এবার ওতে 4 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার ওতে অল্প কেওড়ার জল আর অল্প গোলাপ জল দিয়ে আর একবার মিশিয়ে নিলাম। এবার একটা একটা করে পনির মশলায় মাখিয়ে নেব। এই যে পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে পনিরটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পনিরটা মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য চাপা দিয়ে দেবো। এবার অল্প কড়ায় সাদা তেল দিয়ে একটা একটা করে পনির কড়ায় দিয়ে দিচ্ছি। অল্প ভেজে নিতে হবে যাতে লাল না হয়ে যায়। খুব সাবধানে পনিরটা নাড়াচাড়া করতে হবে। এই যে অল্প ভেজে আমি পনিরটা তুলে নিলাম। নিয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে ওতে বাটিতে যে মশলা মাখাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে তো অল্প নুন আর অল্প চিনি দিয়ে দিলাম। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার বাটি ধোয়া জলটা আমি ঢেলে দিলাম। এবার পনিরটা দিয়ে দেবো। আমি পনিরটা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট মতো এটা রান্না করব। নামানোর আগে একটা কাঁচা লঙ্কা খুব সামান্য মেথি দিয়ে দিলাম। দিয়ে পনিরটা সার্ভ করে দিলাম।